এর পক্ষে বিগত 21/1/2026 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ওনার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে সেই অভিযোগ গঠনের অব্যাহতির জন্য আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম, সেটা রিজেক্ট হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা একটা রিভিউ দাখিল করেছিলাম। সেই রিভিউটা আজকে মাননীয় ট্রাইব্যুনাল 1-এ নিষ্পত্তির জন্য আদেশের জন্য আসার কথা ছিল, কিন্তু আজকে এই রিভিউ অ্যাপ্লিকেশনটা শুনানি হয়নি। অর্থাৎ ওই রিভিউ অ্যাপ্লিকেশনটা স্টিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আজকে প্রসিকিউশন পক্ষে তাদের বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করেছে। আমরা আমাদের ইতিমধ্যে অব্যাহতি হতে অভিযোগ গঠনের দায় হতে যে অব্যাহতির জন্য আবেদন করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে জুনায়েদ আহমেদ পলক তার বিরুদ্ধে যে ইন্টারনেট বন্ধের অভিযোগ নির্দেশ, যে আন্দোলনকারীদের আটক, নির্যাতন, হত্যার নির্দেশ বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধের যে নির্দেশনার অভিযোগ আনা হয়েছে, সেইখানে আমরা বলেছি যে ওনার আইনগতভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনার দেওয়ার কোনো সুযোগ নেই। উনি নির্দেশ দেননি, বরং উনি সাময়িকভাবে যে ইন্টারনেট ব্যাহত হয়েছে এরপর থেকেই উনি ইন্টারনেটটাকে রেস্টোর করার জন্য, চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন এবং এরই প্রেক্ষিতে 24 তারিখের থেকে ইন্টারনেট আবার পুনরায় চালু হয়েছে। এবং আমরা আরও বলেছি যে আমাদের যে অভিযুক্ত জনাব জুনায়েদ আহমেদ পলক, তার যে তার অডিও কনভারসেশনটি প্রসিকিউশন উপস্থাপন করেছে, সেখানেও ওনার কনভারসেশন থেকেই পাওয়া যাচ্ছে যে কী কারণে সাময়িকভাবে ইন্টারনেট বন্ধের কারণে যে আর্থিক প্রেশার, বিভিন্ন সেগমেন্ট থেকে যে প্রেশার আসছিল, সেখানে তার যে উদ্যোগ, তার যে চেষ্টা, তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলশ্রুতিতেই কিন্তু 23 তারিখের পর থেকে পুনরায় ইন্টারনেট আবার চালু করা হয়। অর্থাৎ আমাদের যে ইন্টেনশন ছিল, আমাদের আসামি জুনায়েদ আহমেদ পলকের সবসময় ইন্টারনেট বন্ধ নয়, বরং ইন্টারনেট পুনরায় চালু করার জন্য ওনার চেষ্টা অব্যাহত ছিল। এবং আমরা এই বিষয়গুলো উপস্থাপন করেছি। আগামী 25/2/2026 তারিখে মাননীয় ট্রাইব্যুনাল সাক্ষীর উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। আমরা আশা করি আমাদের যে রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছি, মাননীয় ট্রাইব্যুনাল রিভিউ আবেদনটি বিবেচনা করে অভিযোগ থেকে অব্যাহতি দিবেন। এরপরেও যদি প্রসিকিউশন সাক্ষী নিয়ে আসেন, আমরা বিশ্বাস করি ট্রাইব্যুনাল আমাদের ন্যায় বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি। এবং আমাদের যে উপস্থাপিত আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট বিবেচনা করে আমাদের রিভিউ আবেদনটি এলাও করবেন এবং এই অভিযোগ থেকে অব্যাহতি দিবেন। এরপরে আমরা আমাদের ডিফেন্সের সমস্ত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এইটা উপস্থাপন করে এবং প্রমাণ করতে সমর্থ হব যে আমাদের ইন্টারনেট বন্ধ বা এর যে অভিযোগ আসছে, এই অভিযোগের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না।